নগদ অর্থ, স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ দলিলপত্রাদি অরক্ষিত অবস্থায় রাখবেন না। যে কোনো সময় পুলিশি সহায়তার জন্য 999 ইউজ করার জন্য অনুরোধ করা যাচ্ছি। নগরবাসীর উৎসবে যেন একটুও ভাটা না পড়ে সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। ঈদে ঢাকা ছাড়ার আগে অনেকগুলো পরামর্শ আছে, সেগুলা নগরবাসীকে আমরা জানাচ্ছি। আপনাদের বাসা বা ফ্ল্যাটে ক্লোজ সার্কিট ক্যামেরা নতুন স্থাপন করার জন্য অনুরোধ করছি। যেগুলো পুরাতন আছে সেগুলোকে সচল করার ব্যবস্থা করতে হবে। বাসা বা ফ্ল্যাট বাড়ি ত্যাগ করার পূর্বে দরজা জানালা ঠিকমতো বন্ধ করা হয়েছে কিনা, এখানে ঠিকমতো লক লাগানো হয়েছে কিনা সেটাও দেখতে হবে, চেক করতে হবে। বাসা বাড়ির আশেপাশে রাত্রিবেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা বা লাইটগুলো জ্বলে কিনা এটাকেও চেক করে ঠিক রাখতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নগদ অর্থ, স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ দলিলপত্রাদি অরক্ষিত অবস্থায় রাখবেন না। এগুলা হেফাজতে আপনার আত্মীয় স্বজনের বাসায় রেখে যাবেন। বাসা ত্যাগ করার পূর্বে বিদ্যুৎ কানেকশন, গ্যাস এবং পানির সংযোগ এগুলো চেক করে যেতে হবে। কোনো কারণে যদি এগুলা ওপেন থাকে সমস্যা হতে পারে। পাড়া মহল্লায় কোনো সন্দেহভাজন লোকের গতিবিধি পর্যবেক্ষণ করলে তাৎক্ষণিক পুলিশকে জানাতে হবে। যে কোনো সময় পুলিশি সহায়তার জন্য 999 ইউজ করার জন্য অনুরোধ করা যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আনন্দ, উচ্ছ্বাস এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। নগরবাসীর উৎসবে যেন একটুও ভাটা না পড়ে সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। প্রায়শই দেখা যায় ফাঁকা রাজধানীতে মোটর রেসিং করতে গিয়ে অথবা আনাড়ি গাড়ি চালক দুর্ঘটনায় পতিত হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে মালিকরা নিজেই গাড়ি চালান, যেহেতু ড্রাইভারদের ছুটি দেয়, সেক্ষেত্রেও তাদেরকে সতর্কভাবে গাড়ি চালাতে হবে। মোটর রেসিং রোধ করা বা ওভার স্পিডিং রোধ করার জন্য আমরা ঈদের দিন থেকে পরবর্তী কয়েকদিন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বনানী থেকে আবদুল্লাপুর যে সড়ক, এই সড়কটাও বেশ স্পিডি এবং গুলশান এবং অভিজাত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে ডিএমপি, ট্রাফিক এবং ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে। একমাত্র সচেতনতাই পারে এসব দুর্ঘটনা প্রতিরোধ করতে। আমরা প্রত্যাশা করি সম্মিলিত সবার প্রচেষ্টায় ঈদ হবে আনন্দের এবং উৎসবের। উপস্থিত সকল সাংবাদিক এবং নগরবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।